কবর খুঁড়তেই বেরিয়ে এলো অবিশ্বাস্য এক দৃশ্য। শিক্ষণীয় সম্পূর্ণ ভিডিওটি শুনলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। গত রমজানের একটি ঘটনা। আরবের কয়েকজন তরুণ তাদের মসজিদের ইমামের কাছে এসে অশ্রুসিক্ত কণ্ঠে এক অভিজ্ঞতার কথা জানালেন। তারা বললেন, শাইখ, গত বছর আমাদের মা ইন্তেকাল করেছেন। এবার কবরস্থান কর্তৃপক্ষ জানালেন, জায়গার স্বল্পতার কারণে মায়ের কবর খোলা হবে। কিছু দেশে নির্দিষ্ট সময় পর কবর খুলে দেহাবশেষ অন্যত্র স্থানান্তরের নিয়ম রয়েছে। ছেলেরা ভাবল, কবর যখন খোলা হবেই, শেষবারের মতো অন্তত মায়ের দেহাবশেষ দেখে আসি। কবর খোলার পর তারা দেখল, কাফন আগের মতোই অক্ষত। কাফন সরিয়ে তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। 1 বছর পেরিয়ে গেলেও মাটির কোনো চিহ্ন মায়ের শরীরে পড়েনি। চোখ, মুখ, চামড়া, সবকিছু যেন দাফনের দিনের মতোই রয়েছে। এর দৃশ্য দেখে কবরস্থান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন, এই কবর আর সরানো হবে না, এটি এই মহিয়সী নারীর জন্যই থাকবে। ঘটনাটি এখানেই শেষ নয়। মায়ের মৃত্যুর পর ছেলেরা দেখল, তার নামে বেশ কিছু ঋণ রয়েছে। পরিবার ছিল সচ্ছল, তাই তারা অবাক হলো এত সম্পদ থাকা সত্ত্বেও মা কেন ঋণী। খোঁজ নিয়ে তারা জানতে পারল এক হৃদয়স্পর্শী সত্য। তাদের মা গোপনে বহু এতিম ও বিধবা পরিবারের দায়িত্ব নিতেন। নিয়মিত তাদের খরচ দিতেন। কখনো হাতে টাকা না থাকলে মানুষের কাছ থেকে ধার নিতেন, শুধু যেন কোনো অসহায় পরিবার অভুক্ত না থাকে। পরে নিজের সম্পদ থেকে সেই ঋণ শোধ করে দিতেন। কিন্তু মৃত্যুর আগে কিছু ঋণ রয়ে গিয়েছিল, যা পরবর্তীতে তার সন্তানরা পরিশোধ করে। এই নারী মানুষের প্রশংসা চাননি, চেয়েছিলেন কেবল আল্লাহর সন্তুষ্টি। তার গোপন দান ও নিঃস্বার্থ সাহায্যের প্রতিদান আল্লাহ দুনিয়াতেই এক বিশেষ সম্মানের মাধ্যমে দেখিয়েছেন। শিক্ষণীয় দিক: এক, গোপনে করা সৎকর্মের মর্যাদা আল্লাহর কাছে অনেক বড়। 2, মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয়, বরং তার আমল ও চরিত্রে। 3, দান সদকা শুধু মানুষের উপকারই করে না, বরং আখিরাতের মুক্তিরও মাধ্যম হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে নিঃস্বার্থভাবে দান করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।